আচ্ছা, আমি তো এতক্ষণ সালফারের সাপ্রেশনের জন্য যে রোগগুলো হয় সহজেই আমরা সারিয়ে ফেলতে পারি সালফার, সেগুলো সম্বন্ধে কিছু আলোকপাত করতাম। কিন্তু এই সাপ্রেশন যেটা সাপ্রেশন হয়ে শরীরের মধ্যে যে ডিজিজ কন্ডিশনটা ডেভেলপ করেছে, এইটাকে যদি আমরা ঠিক মতো ঠিক সময় সালফার ব্যবহার করে বার করতে না পারি, তার যে কী ভয়াবহ রূপ হতে পারে সেটা এক একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি। আমার কাছে এসেছিল বহু আগে এক ভদ্রমহিলা বলা যাই হোক, উনি যথেষ্ট বয়স হয়েছিল, 60-এর উপরে বয়স হবে। ভদ্রমহিলা শরীরে এরকম চুলকুনি ফুলকুনি এবং নানা রকম আরও নানা রকম ছিল। অ্যালোপ্যাথি চিকিৎসার দ্বারা সেগুলোকে সমস্ত বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে সে ভদ্রমহিলার শরীরে একটা অসহ্য জ্বালা উৎপন্ন হয়। তখন আরও কোভিডে বড় বড় স্পেশালিস্টকে দেখা হলো। যাই হোক, আলটিমেটলি দেখা গেল যে লিভারে ক্যান্সার হয়েছে। লিভারে ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বহু চিকিৎসা করলো, বহু কিছু করলো এবং আরও সমস্ত পদ্ধতি নিচ্ছে। এই সময় আমার এক বন্ধু আমাকে বলল যে আমার এক বন্ধুর মায়ের এরকম অবস্থা হয়েছে, ডাক্তারবাবু একটু দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, চলুন। তা সেই মতো আমি রুগীর বাড়িতে গেলাম। রুগীর বাড়িতে গিয়ে এবার রুগীর ছেলের বউটো সমস্ত বসে আছে। এটা বাদুর দিকে একটা বাড়িদিকে, পুরনো বাড়ি। বাড়ির সঙ্গেই অ্যাটাচ পুকুর। দরজা খুললে বাড়ি পুকুর, দরজা বন্ধ করলে পুকুর থেকে তারা বাড়িতে থাকে। আগেকার দিনের বাড়ি, লম্বা বাড়ি, তা যাই হোক, সেখানে আমি গিয়ে সব শুনে টুনে আমার ধারণা হলো যে বললাম যে এটা যে আপনাদের স্কিন ডিজিজ হয়েছিল আপনার মায়ের, ওরা হিস্ট্রি দিয়েছে আমাকে সেভাবে, ওইটার সাপ্রেশনের জন্য এটা হয়েছে। এই জিনিসটা ক্যান্সার উৎপন্ন হয়েছে, লিভারে ক্যান্সার হয়েছে বলছে সেই পেশেন্টের ছেলে। যে মায়ের একদিন এমন অবস্থা হলো, মাঝ রাতে দরজা খুলে পুকুরে ঝাঁপ দিয়েছে। আর সেই ঝাঁপের শব্দ বউরা শুনেছে, সঙ্গে সঙ্গে করে সব করে লাইট ফাইট জ্বালিয়ে দেখে মাথা হচ্ছে, কোনো মতে তাকে করে জল থেকে তুলে এনে মুঠি ধরে তুলে এনে তাকে জ্বালার চোটে টিকতে পারছে না। তাই আমি বললাম, দেখুন ওষুধ দিচ্ছি, যদি স্কিন ডিজিজ বেরোয় তো ঠিক আছে, যদি না বেরোয় তাহলে এর পরিণাম কী হবে আমি বুঝতে পারছি। যাই হোক, আমার কাছ থেকে দুবার প্রথমে ওষুধ খেয়ে কাজ হলো, জ্বালা ব্যথা কমলো, কিন্তু তা আবার রিপিট হলো, যেটা ক্যান্সার রিপিট দিয়ে আমরা কি রিপিট করলো, কেন রিপিট করলো সেগুলো আমরা হোমিওপ্যাথি লাইটে পরবর্তীকালে আস্তে আস্তে ডিসকাস করবো। সেগুলো বলতে গেলে আপনার সব বলে যাবেন না। তা সেইটা জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কী হচ্ছে।